পৃথিবীর সব কষ্ট যেন এসে আশ্রয় নিয়েছে এই ছোট্ট ঘরটিতে। চারদিকে শুধু অভাব, অনটন আর অসহায়ত্ব। তবুও নেই কোনো অভিযোগ, নেই ভাগ্যের প্রতি কোনো অভিমান। আছে শুধু নীরবে বেঁচে থাকার এক নিরন্তর সংগ্রাম, এক মায়ের, এক সন্তানের। কাজকাম করতে কাজকাম ছাড়িয়ে দিয়েছি, না মাসে আমি দেখভাল করতেছি মারে। নেত্রকোনার কাটলি এলাকায় বসবাস করেন শিল্পী আক্তার। বহু বছর আগে স্বামী খালেক মিয়া পৃথিবীর মায়া ত্যাগ করেন। তখন তাদের একমাত্র ছেলে রবিন মিয়ার বয়স মাত্র 3 বছর। খালেক মিয়া একটি হোটেলে কাজ করে কোনো মতে সংসার চালাতেন। তার মৃত্যুর পর থেকেই যেন এই পরিবারের উপর নেমে আসে অন্তহীন অন্ধকার। শুরু হয় অভাবের সঙ্গে প্রতিদিনের যুদ্ধ। শরীর অনেক রকমের রূপ, খাওয়া দাওয়া তো সব সাইরে দিচ্ছে। গর্বরূপ একটা ছেলে, আর তো কেউ নাই গে। এই ছেলে তার মারে করতেছে আর কি। উনি কিছুই খাইতে পারে না। এরা তো কেউ কিছু কয়েও না, বা যাইতেও বলে না, এক জায়গায় যাও গেলে ভালো হইব বা কিন্তু সাহায্য হবে, কিছু এরা বুঝে না। জীবনের যে সময় একজন মানুষের স্বপ্ন দেখার কথা, সুখে থাকার কথা, সেই সময়টুকু শিল্পী আক্তারে কেটেছে অভাব অনটনের নির্মম বাস্তবতায়। আর এখন টানা 3 বছর ধরে তিনি শয্যাশায়ী। একসময় সংসারের হাল ধরতে হোটেলে কাজ করত রবিন, কিন্তু আজ অসুস্থ মাকে এক মুহূর্তের জন্য একা রেখে কোথাও যাওয়ার সুযোগ নেই তার। তাই উপার্জনের পথও বন্ধ হয়ে গেছে। মহিলাটা অনেকদিন ধরে অসুস্থ, ছেলেটা একা, কেউ নাই। কিন্তু আপনার সমস্যা অসুখ ছিল, কিন্তু কোনো কাজ হয় না, টাকার কারণে অভাবে তার চিকিৎসা করতে পারতেছে না। গেল 3 বছর ধরে সমাজসেবা অফিসে অসংখ্যবার গেছেন সরকারি সহায়তার আশায়। প্রতিবারই ফিরেছেন খালি হাতে। সমস্যা করছিলাম, একবার গেছি, ওরে পাইছি। কি বলে তারা বুড়া খালি। রবিনের কণ্ঠে আজ একটাই আকুতি, কিছু চাই না, শুধু মায়ের চিকিৎসাটা হোক। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।